আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। খাতমে নবুয়াত মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চেতনা, একটি আকীদা। আমরা দীর্ঘদিন থেকেই দেখে আসছি এই শিরোনামে একটি প্ল্যাটফর্ম কাজ করে যাচ্ছে, নানাবিধ প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকে। আমরা খেয়াল করে দেখেছি এই খাতমে নবুয়াতের এই প্ল্যাটফর্ম থেকে কেবলমাত্র উচ্চকিত হয় যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ আইনগতভাবে কাদিয়ানীরা অমুসলিম এটা ঘোষণা করতে হবে। আমি মনে করি যে খাতমে নবুয়াতের চেতনা শুধুমাত্র এই অংশের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। পৃথিবীর কোথাও কাদিয়ানীরা মুসলিম বা অমুসলিম এই আইন থাকুক আর না থাকুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়াতের দরজা বন্ধ করে দিয়েছেন। তিনি খাতামুন নাবিয়্যিন, এটা আল্লাহ বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুতরাং একজন মুমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদর্শ হিসেবে গ্রহণ করার অর্থই হলো সে মনে প্রাণে নিরঙ্কুশভাবে খাতমে নবুয়াতের চেতনা ধারণ করে। খাতমে নবুয়াতের চেতনা তো এমন হওয়া দরকার যা রাসূলের রিসালাতের সামগ্রিক সাক্ষ্যকে বহন করে। শাহাদাতাইনের যে দ্বিতীয় অংশ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটুকু বলার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত নবী, আল্লাহর মনোনীত রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত সার্বজনীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত পরিপূর্ণ, নির্ভুল। তিনি যথাযথভাবে তার নবুয়াতের দায়িত্ব পালন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অপরিহার্য। তিনি একমাত্র সত্যের মাপকাঠি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত এবং বাস্তবায়িত বিধানের বিপরীত চিন্তা, চেতনা এবং কাজ ঈমান বিধ্বংসী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোনো বিধান এবং বাস্তবায়িত কোনো কাজ অযথার্থ, অনুপযোগী এবং অবাস্তব, এটা যদি কেউ মনে করে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই স্বীকৃতিগুলো কোরআনে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তিনি রাসূলের নবুয়তের সার্বজনীনতা তুলে ধরেছেন, পরিপূর্ণতা তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যেটা সকল সন্দেহের ঊর্ধ্বে। নির্ভুলতা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে তিনি খাতামুন নাবিয়্যিন, তার নবুয়াত সর্বশেষ। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি সকল সমস্যার একমাত্র সমাধানকারী, মীমাংসাকারী। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুতরাং এই খাতমে নবুয়াতের এই ব্যানার নিয়ে আমরা যে প্রোগ্রাম বাস্তবায়ন করি, সেখানে আমরা বারংবার শুধু দাবি জানাই যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। কাদের কাছে আমরা এই দাবিটা করি? কোন শক্তির কাছে এই দাবিটা আমরা করি? যে শক্তির কাছে আমরা এই দাবি উত্থাপন করছি, তারা কি রাসূলের আদর্শের অনুসারী? তারা কি রাসূলের আদর্শে সমাজে বাস্তবায়ন করতে চায়? এটা কি বোকার স্বর্গে বসবাস করার নামান্তর নয়? বরং খাতমে নবুয়াতের চেতনা তো এমন হওয়া উচিত ছিল মানুষের সামগ্রিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়নের ফিকির এবং কর্মসূচি নিয়ে কাজ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা শক্তির ক্ষমতার সর্বোচ্চ শিখরে প্রতিষ্ঠিত করতে পারি,
শক্তির কেন্দ্রবিন্দুতে যদি সমাসীন করতে পারি, তাহলে আমাদের এই দাবি, আমাদের এই আংশিক কার্যক্রমগুলো এমনিতেই বাস্তবায়িত হয়ে যাবে। সেই ফিকির আমরা করছি না। দেখা যাচ্ছে যে এই কথাগুলো বলতে গিয়ে আমাকে বারংবার বলা হয়েছে, আপনি তো রাজনৈতিক চিন্তা চেতনায় শুধু কথা বলেন, এই খতমে নবুয়াত নিয়ে তো আপনার কোনো বক্তব্য নেই। যদি রাসূলের আদর্শের আলোকে রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে, রাসূলের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই তো আমি প্রমাণ করে দিচ্ছি যে রাসূল হলেন খাতামুন নবিয়্যিন, এরপরে আর কোনো নবী আসবে না, আর কোনো আদর্শ নেই আমাদের জন্য, একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুমিনের সর্বোচ্চ ভালোবাসার জায়গা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, তার চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ আর নেই। সুতরাং এই খতমে নবুয়াত, এই চেতনাটাকে আমরা যেন নির্দিষ্ট একটা বয়ানের মধ্যে কুক্ষিগত করে না রাখি, বরং রাসূলের রিসালাতের সামগ্রিক যে রূপ, সামগ্রিক যে সাক্ষ্য, এটাকে যেন আমরা বাস্তবায়নের প্রচেষ্টায় নিজেদেরকে নিয়োজিত করি। এটাই হোক খতমে নবুয়াতের মূল চেতনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।